হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রিয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ ক্লাস 12 সেমিস্টার 3 2025 টপিক নম্বর 1 দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজ আমরা রিয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ এর পেজ 13 এবং 14 এই দুটি পেজে থাকা সমস্ত এমসিকিউ এর সমাধান নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই টেক্সটটা পড়ে ফেলেছো, তো চলো শুরু করে দেওয়া যাক সমাধানগুলো। আজকে আমরা শুরু করব পেজ নয়, এসএল নম্বর 50 থেকে। এর আগে আমরা 1 থেকে 49 পর্যন্ত কিন্তু প্রথম যে ভিডিওটি আছে সেখানে আমরা সমাধান করেছি। তো এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও। তো এসএল নম্বর 50 যেটি রয়েছে সেটা হচ্ছে হোয়াট ডিড নট দ্য ন্যারেটর ডেয়ার টু ডু হোয়াইল টেকিং দ্য বাস্কেট ফ্রম দ্য গার্ড। যখন মেয়েটার কাছ থেকে ছুরিটা নিচ্ছিল তখন লেখক কি করতে সাহস করেনি। টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙুলটা স্পর্শ করতে সে কিন্তু সাহস করেনি। জাস্ট হোয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক, কখন মেয়েটা কথা বলছিল। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, মানে কথা বলতে চেয়েছিল যখন গার্ড তার বাঁশি বাজিয়ে দিয়েছিল। দ্য গার্ল সেড সামথিং বাট দ্য ন্যারেটর কুড নট হিয়ার এনিথিং, মেয়েটা কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু লেখক শুনতে পায়নি। বিকজ ইট ওয়াজ লস্ট ইন, কারণ এটা হারিয়ে গেছিলো কোথায় না, দ্য ক্ল্যাঙ্কিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, সেই ঘণ্টা ধ্বনির কাছে এবং ইঞ্জিনের হিসিস আওয়াজের কাছে। নম্বর 53, অ্যাজ দ্য ট্রেন ওয়াজ লিভিং দ্য স্টেশন দ্য গার্ল ওয়াজ লুকিং অ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড, যখন ট্রেনটা স্টেশন ছেড়ে চলে যাচ্ছিল তখন মেয়েটা লেখকের দিকে তাকিয়েছিল এবং কি করেছিল, হেসেছিল। স্মাইলিং হবে অ্যান্সার। নম্বর 54, দ্য ন্যারেটর ওয়াচ দ্য গার্ল আনটিল, ন্যারেটর মেয়েটাকে দেখছিল কতক্ষণ না, ততক্ষণ এ সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, যতক্ষণ না পথে একটা সিগন্যাল বক্স আসে। হোয়েন দ্য জাঙ্গেল হিট দ্য স্টেশন দ্য ন্যারেটর কুড স্টিল সি, যখন জঙ্গল সেই স্টেশনটাকে ঢেকে দিয়েছিল তখন ন্যারেটর কি দেখতে পেয়েছিল, দ্য গার্ল স্ট্যান্ডিং অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, যে মেয়েটা সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড আফটার মিটিং দ্য গার্ল ফর দ্য ফার্স্ট টাইম, যে লেখক কী করেছিল তার যাত্রার পরবর্তী সময় পর্যন্ত যখন তার ওই প্রথম সাক্ষাৎ হয় মেয়েটার সঙ্গে। হি স্যাট আপ অ্যাওয়েক, সে জেগে বসেছিল। হোয়াট কুড নট দ্য ন্যারেটর রিড হিজ মাইন্ড অফ, লেখক তার মন থেকে কি ঝেড়ে ফেলতে পারেননি। দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, মেয়েটার মুখের ছবি। দ্য গার্লস ডার্ক অ্যান্ড স্মোল্ডারিং আইস, আর মেয়েটির সেই কালো ধূমায়িত চোখ। অর্থাৎ বোথ এ অ্যান্ড বি হবে অ্যান্সার। এই দুটোকে তিনি কোনো মতেই ভুলতে পারছিলেন না। নম্বর 58, হুইচ লিটারারি ডিভাইস ইজ ইউজড হোয়েন দ্য ন্যারেটর সেজ আর ডার্ক স্মোল্ডারিং আইস, তার সেই অন্ধকার ধূমায়িত চোখ বলতে এখানে লিটারারি ডিভাইস যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মেটাফর। নেক্সট হচ্ছে অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইস, আর স্মোল্ডারিং মিনস, স্মোল্ডারিং বলতে কী বোঝানো হয়েছে, ব্রাইটেন্ড উইথ স্ট্রং ইমোশন, এটা স্মোল্ডারিং বা ধূমায়িত চোখ বলতে এটাকে বোঝানো হচ্ছে। হোয়েন দ্য ন্যারেটর রিস্ট দেহরা, ন্যারেটর কখন দেহরাতে পৌঁছায়। দ্য মেমোরি অফ দ্য, যখন দেহরাতে পৌঁছায়, যখন দ্য মেমোরি অফ দ্য গার্ল বিকেম ডিস্ট্যান্ট অ্যান্ড ব্ল্যাড, তখন সেই মেয়েটার স্মৃতি তার থেকে যেন অনেক দূরে চলে যায় এবং অস্পষ্ট হয়ে যায়। নম্বর 61, হোয়াই ডিড দ্য ইনসিডেন্ট অফ মিটিং দ্য গার্ল বিকাম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট টু দ্য ন্যারেটর, কেন হয়ে গেছিল তার কাছে দূরে চলে গেছিল কেন না, দেয়ার ওয়ার ডিফারেন্ট থিংস টু অকুপাই দ্য মাইন্ড অফ দ্য ন্যারেটর, কারণ ন্যারেটরের মনে তখন অন্য চিন্তা জায়গা করে নিয়েছিল। হোয়েন ডিড দ্য ন্যারেটর মেক দ্য রিটার্ন জার্নি, কখন ন্যারেটর তার ফিরত যাত্রা বা ফিরে আসার জন্য যাত্রা শুরু করেছিলেন। 2 months লেটার, 2 মাস পর। দ্য ন্যারেটর রিমেম্বার দ্য গার্ল এগেন, ন্যারেটর লেখকের আবার সেই মেয়েটার কথা মনে পড়েছিল। হোয়েন কখন না, হি ওয়াজ রিটার্নিং ফ্রম দেহরা, যখন সে দেহরা থেকে ফিরে আসছিল। হোয়েন দ্য ট্রেন ওয়াজ ড্রয়িং ইন টু দ্য স্টেশন দ্য ন্যারেটর, যখন ট্রেনটা স্টেশনের কাছে পৌঁছায় তখন লেখক কী করেছিল, ওয়াজ লুকিং ফর দ্য গার্ল, সে মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছিল। সিং দ্য গার্ল ওয়েকিং আপ দ্য প্ল্যাটফর্ম দ্য ন্যারেটর ওয়াজ ফিলিং অ্যান আনএক্সপেক্টেড, যখন সে মেয়েটাকে দেখেছিল সেই প্ল্যাটফর্মে হাঁটতে তখন ন্যারেটর কী অনুভব করেছিল, তার মধ্যে একটা থ্রিল বা শিহরণ অনুভব করেছিল। হোয়েন দ্য ন্যারেটর শ দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম, যখন লেখক দ্বিতীয়বার মেয়েটাকে দেখেছিল তখন হি স্প্রাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার, সে সেই ফুটবোর্ডে গিয়ে দাঁড়িয়েছিল আর তাকে দেখে হাত নেড়েছিল।
হোয়েন দ্য গার্ল শ দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম, আর মেয়েটা যখন লেখককে দ্বিতীয়বার দেখেছিল তখন সে স্মাইল্ড অ্যাট হিম, সেও তাকে দেখে হেসেছিল। দ্য গার্ল ওয়াজ প্লিজড, মেয়েটা খুব খুশি হয়েছিল কারণ দ্য ন্যারেটর রিমেম্বার্ড হার, লেখক তাকে মনে রেখেছিল। হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর প্লিজড ডিউরিং দ্য সেকেন্ড এনকাউন্টার, যে লেখক খুশি হয়েছিল কেন দ্বিতীয়বার যাত্রার সময়? বিকজ দ্য গার্ল রিমেম্বার্ড হিম, কারণ মেয়েটা তাকে মনে রেখেছিল, সেই কারণে সে খুশি হয়েছিল। আফটার সিং দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম, দ্য গার্ল ওয়েন্ট স্ট্রেট টু, দ্বিতীয়বার মেয়েটাকে দেখার পর লেখক কোথায় গিয়েছিল? স্ট্রেট টু দ্য টি স্টল, সে সরাসরি চলে গিয়েছিল চায়ের দোকানে। ওয়েন দ্য গার্ল কেম টু দ্য টি স্টল, হার ডার্ক আইস ওয়ার সাডেনলি ফিল্ড উইথ, যখন মেয়েটা সেই টি স্টলের কাছে এসে পৌঁছেছিল তখন মেয়েটার সেই কালো চোখে হঠাৎ করে কিসে ভরে উঠেছিল না? ফিল্ড উইথ লাইট, আলোতে ভরে উঠেছিল। নম্বর 72, হোয়েন দ্য ন্যারেটর মেট দ্য গার্ল এগেইন হি ফিল্ড দ্য ইম্পালস, যখন ন্যারেটর বা লেখকের দ্বিতীয়বার মেয়েটার সঙ্গে সাক্ষাৎ হয় তখন সে কী অনুভব করেছিল? টু পুট হার অন দ্য ট্রেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ হিম, সে চেয়েছিল ট্রেনে করে তার সঙ্গে করে মেয়েটাকে নিয়ে চলে যেতে। হোয়াট কুড নট দ্য ন্যারেটর বিয়ার, ন্যারেটর কী সহ্য করতে পারছিল না? দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ দ্য গার্ল রিসিড ইন টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, সে এটা মেনে নিতে পারছিল না যে দেউলি স্টেশন থেকে দূরে এই মেয়েটাকে দেখাটা। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল কম্পেল টু হোল্ড দ্য গার্লস হ্যান্ড ডিউরিং দেয়ার সেকেন্ড এনকাউন্টার, যে ন্যারেটর কেন মেয়েটার হাত ধরেছিল দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল? হি ডিড নট ওয়ান্ট হার টু লিভ, কারণ সে তাকে যেতে দিতে চাইছিল না, সেই জন্যে। নম্বর 75, দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং ব্যাক টু, ন্যারেটর কোথায় চলে যাচ্ছিল? গোয়িং ব্যাক টু দিল্লি, সে দিল্লিতে চলে যাচ্ছিল। 76, দ্য ন্যারেটর হেটেড দ্য গার্ড ফর, ন্যারেটর সে গার্ডকে কেন ঘৃণা করেছিল না? ব্লোয়িং হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, যে ট্রেনটা চলে যাওয়ার জন্য সে কিন্তু তার বাঁশি বাজিয়ে দিয়েছিল, সেই কারণে। নম্বর 77, হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ট্রেন হুইসেল ব্লোয়িং অ্যাট দ্য এন্ড অফ দ্য ন্যারেটরস সেকেন্ড এনকাউন্টার উইথ দ্য গার্ল, যে এই যে ট্রেন তার বাঁশি বাজিয়ে দিয়েছিল, এখান থেকে ন্যারেটরের দ্বিতীয় যাত্রার শেষে এখান থেকে আমরা এটা কী ধরনের তাৎপর্য বহন করে? ইট ক্রিয়েটেড এ সেন্স অফ আর্জেন্সি অ্যান্ড ইন্টারাপশন, কারণ এটা সৃষ্টি করেছিল একটা আর্জেন্সিকে, এবং ইন্টারাপশন মানে বাধাকে সৃষ্টি করেছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটর প্রমিস দ্য গার্ল বিফোর লিভিং দেউলি স্টেশন ফর দ্য সেকেন্ড টাইম, যে দ্বিতীয়বার দেউলি স্টেশন ছাড়ার আগে ন্যারেটর মেয়েটাকে কী প্রতিজ্ঞা করেছিল? হি উড কাম এগেন, যে সে আবারও ফিরে আসবে, এটা সে প্রতিজ্ঞা করেছিল। আফটার মিটিং দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম, দ্য ন্যারেটর দ্বিতীয়বার মেয়েটার সঙ্গে সাক্ষাতের পর লেখক ডিড নট ফরগেট হার, তাকে কিন্তু আর কোনোভাবেই সে ভুলতে পারেনি। আফটার দ্য সেকেন্ড এনকাউন্টার দ্য গার্ল দ্য ন্যারেটর এগেইন উইন টু দেহরা, দ্বিতীয়বার সাক্ষাতের পর মেয়েটার সঙ্গে সাক্ষাতের পর ন্যারেটর কখন আবার দেহরাতে এসেছিল? আফটার হিজ কলেজ টার্ম ফিনিশড, যখন তার কলেজের পড়া শেষ হয়ে যায়। নেক্সট 81, হোয়াই ডিড দ্য ন্যারেটর লিভ ফর দ্য দেহরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, যে ন্যারেটর কেন দেহরা আগের থেকে মানে আগে থেকেই চলে এসেছিল। হি কুড নট ফরগেট দ্য গার্ল অ্যান্ড ওয়ান্টেড টু মিট হার এগেন, কারণ সে মেয়েটাকে ভুলতে পারেনি আর সে মেয়েটার সঙ্গে আবারও সাক্ষাৎ করতে চাইছিল, সেই জন্যে। দ্য ন্যারেটর ওয়াজ অ্যানাক্সিয়াস অ্যান্ড নার্ভাস বিকজ, লেখক ছিল উদ্বিগ্ন এবং চিন্তিত কেন? হি ওয়ান্ডার্ড অ্যাবাউট হোয়াট হি ওয়াজ গোয়িং টু টেল দ্য গার্ল, কারণ সে অবাক হচ্ছিল এটা ভেবে যে সে মেয়েটাকে কী বলবে। নেক্সট হচ্ছে 83, দ্য ন্যারেটর ওয়াজ ডিটারমাইন্ড নট টু স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর দ্য গার্ল, যে লেখক এটা মনস্থির করেছিল যে সে অসহায়ভাবে মেয়েটার সামনে দাঁড়িয়ে থাকবে না ডিউরিং দেয়ার থার্ড এনকাউন্টার, যখন তাদের তৃতীয় সাক্ষাৎ হবে। হার্ডলি এবেল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট, যে সে কথা বলার চেষ্টা করবে বা কিছু একটা করার চেষ্টা করবে। এটা কি বোঝায় না? এটা তার ফিলিংসকে বোঝায়, হিজ ফিলিংসকে বোঝায়। দ্য ন্যারেটর ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ, লেখক অখুশি হয়েছিল কেন না? দ্য গার্ল ওয়াজ নট অ্যাট দ্য প্ল্যাটফর্ম, কারণ মেয়েটা সেই প্ল্যাটফর্মে ছিল না। I was overcome by a sense of foreboding. Here the word foreboding means হচ্ছে dreadful apprehension. Foreboding বলতে dreadful apprehension কে বোঝায়। Why did the narrator run up to the station master? কেন লেখক স্টেশন মাস্টারের কাছে দৌড়ে গিয়েছিল? He wanted to inquire about the girl who sold basket on the platform. কারণ সে ওই মেয়েটার সম্পর্কে জানার জন্যে, যে ঝুড়ি বিক্রি করতো সেই প্ল্যাটফর্মে, তার সম্পর্কে জানার জন্য দৌড়ে গিয়েছিল। ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হেয়ার, তুমি কি জানো যে কে? ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হেয়ার, যে আপনি কি জানেন যে এখানে যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতো তাকে? হুম ডাজ ইউ রেফার টু হেয়ার, এখানে ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য স্টেশন মাস্টারকে বোঝানো হয়েছে। আর জিজ্ঞাসা করেছিল লেখক স্টেশন মাস্টারকে।
হোয়াট ডিড দ্য স্টেশন মাস্টার সাজেস্ট দ্য ন্যারেটর? স্টেশন মাস্টার ন্যারেটরকে কী বলেছিল? দ্য ন্যারেটর শুড গেট অন দ্য ট্রেন টু অ্যাভয়েড বিং লেফট বিহাইন্ড। লেখক কী করেছিল? যাতে সে ট্রেনটা ছেড়ে না যায়, তাই সে কিন্তু ট্রেনে উঠে পড়েছিল। নেক্সট হচ্ছে ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড দ্য ন্যারেটর শ। সেই স্টেশন ইয়ার্ডের পরে ন্যারেটর কী দেখেছিল? ম্যাঙ্গো ট্রি অ্যান্ড ডাস্টি রোড লিডিং ইন্টু দ্য জাঙ্গেল। যে আম গাছ এবং ধুলোমাখা পথ সেটা জঙ্গলের মধ্যে মিলিয়ে গেছে। নেক্সট হচ্ছে অ্যাজ দ্য ট্রেন স্টার্টেড রাশিং থ্রু দ্য ফরেস্ট দ্য ন্যারেটর। যখন ট্রেনটা বনের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন ন্যারেটর কী করেছিল? স্টার্টেড ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। সে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। 91 দ্য ন্যারেটর মেড দ্য গার্ল। ন্যারেটরের সঙ্গে মেয়েটার কতবার সাক্ষাৎ হয়েছে? টোয়াইস, দুবার সাক্ষাৎ হয়েছে। হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেট অ্যাট দেউলি স্টেশন? যে লেখক মেয়েটি সম্পর্কে কী জানে যে ওই দেউলি স্টেশনে ঝুড়ি বিক্রি করতো? উত্তর হবে নাথিং, কারণ মেয়েটি সম্পর্কে সে কোনো কিছুই জানে না। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।